জনগণের অর্থায়নে নির্মিত এই ধরনের কোনো কথা যদি থাকে প্রতিটা কনস্ট্রাকশনে, তাহলে এটা আরো সাউন্ডস লাইক বেটার। ডক্টর ইউনূস সাহেব দেশকে নিয়ে এতটা ভাবছেন যে তিনি উপদেষ্টা হওয়ার পরেও দেশে বা দেশের বাড়িতে আসতে পারেনি। সেতু যদি হয়, ডক্টর ইউনূসের নাম বলখালীবাসীর হৃদয়ে রয়ে যাবে। বিগত বছরে যারা ছিল সবাই দেখেছে যে এটা নিয়ে মানে কোনো একটা কিছু করলে অনেকে এটার নাম নিয়ে অনেক ইয়া করে। ওনার যে একটা এখানে নাম ফলক নেই, বুঝতে হবে আসলে ওনার মন মানসিকতা আসলে কত উঁচুতে। মানে কোনো ব্যক্তির নামে কেন হবে? বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, হ্যাঁ, এগুলা ব্যক্তির নামে কেন হবে? উনি তো নিজের টাকা দিয়ে করতেছেন, এগুলো জনগণের টাকা দিয়ে করতেছে, আমাদের টাকা দিয়ে করতেছে। তো একটা যাতে মানে নিজের নামকরণ করা না হয়। হ্যাঁ, একজন বলখালীবাসী হিসেবে যদি কালুঘাট সেতু বাস্তবায়ন হয়, তাহলে আসলে বলখালীবাসী অন্তর থেকে মন থেকে এটা কি করবে, মন থেকে ওনার জন্য দোয়া করবে এবং দীর্ঘদিনের মানুষের হাজার হাজার মানুষের ভোগান্তি লাঘব হবে। ওই নামের ট্রেন থেকে বের হয়ে আসা উচিত, কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত। তবে কোন একটা গণ্যমান্য মানুষের নাম থাকলে ওনার নামের সাথে জিনিসটা অনেক ফোকাস হয়। ঠিক আছে, যেমন আমাদের শাহ আমানত সেতু, নতুন ব্রিজ। আমরা চাই আসলে ওনার নাম হিসেবে, ওনার আমাদের চট্টগ্রামবাসীর সন্তান হিসেবে, উনি কৃতি সন্তান হিসেবে ওনার নামটা থাকুক। নামটা আসলে দরকার ছিল, কিন্তু যেহেতু দেনে আসলে এটা উনি একটা নতুন একটা আবার দৃষ্টান্ত স্থাপন করলো। অনেকে তো নামটা দেওয়ার জন্য গে করার জন্য অনেক কিছুই করে। ঠিক আছে, এটা একটা নতুন দৃষ্টান্ত। হৃদয়ে লিখো নাম, সে রাম রয়ে যাবে। অন্তরে লেখা ভালো, পাথরে লিখে আর কয়দিন। এই যে অনেকে তো জোর করে লিখে দিয়ে গেল, দেখা গেল এটা এখন নাই, থাকবে না। অন্তরে যেটা লেখা থাকবে, লেখা হয়ে গেল, দেখা গেল যেটা সারা জীবন মানুষের মনেই থাকবে। চাই এরকম কাজগুলা সারা বাংলাদেশেই হোক। ডাক্তার ইউনূস সাহেব তো এখন ক্ষমতায় আসার পরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, এটা আমরা স্বচক্ষে সবাই দেখতেছি। আলহামদুলিল্লাহ, উনি চিটংয়ের মানুষ। আশা করি চিটংয়ে যে কিছু জায়গা অবহেলিত আছে, যেমন উনি ভিত্তি স্থাপন করবে, যেটা কালকর ব্রিজের, এটা আসলে অনেক দিনের একটা আশা। এটা নিয়ে ওই পাড়ের মানুষগুলো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে যে এটাকে বেশ কয়েকবার এটা বাস্তবায়ন হওয়ার শব্দ দেখলো, কিন্তু হয়নি। আলহামদুলিল্লাহ, এটা যদি হয়, আমাদের এই দুই পাড়ের মধ্যে সবাই আমরা একসাথে একই স্থানে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে উনি যেন আরো বেশ কিছুদিন থাকে, নির্বাচনটা যেন আরো বড় হয়, আর একটু মানুষ বুঝুক যে আসলে ওনার দরকারটা কি। ওনার যা করার দরকার উনি কিন্তু করেই দিচ্ছে। তো ওনার কাছে আবদার থাকবে যে উনি যেন পুরা বাংলাদেশকে একটা খুব বিশ্বের মধ্যে একটা উচ্চ স্থানে, সম্মানিত স্থানে নিয়ে গিয়ে উনি যেন ওনার দায়িত্বটা অন্য কাউকে হস্তান্তর করে, বা উনি যেটা ভালো মনে করে ইয়া করে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের চিটাগাংয়ের জন্য গর্ব। আমরা আশা করছিলাম উনি উপদেষ্টা হওয়ার পর আমাদের চিটাগাং অনেক উন্নয়ন সাধন করবেন। আমরা জনগণের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। উনি আসুক, আমার চিটাগাংতে একটু উন্নয়ন করুক, সেটা আমরা চাই। এটা যে কোনো তো নেতার নাম দেখছেন না, উনি ওনার মতো উনি এই যে উদ্বোধন করতে যাচ্ছে, ঠিক আছে, আমার ভালো লাগছে। জনগণের অর্থায়নে নির্মিত এই ধরনের কোনো কথা যদি থাকে প্রতিটা কনস্ট্রাকশনে, তাহলে এটা আরো সাউন্ডস লাইক বেটার। সো ওনারা যদিও একটা বড় পজিশনে আছেন, বাট ধরতে গেলে ডেমোক্রেসি কান্ট্রি হিসেবে তারা তো পাবলিক সার্ভেন্ট। সো আমাদের প্রতিনিধি হিসেবে ওনারা করতেছেন, বাট টাকা তো আমাদেরই, পাবলিকের টাকা। সো এটা লিখে দেওয়া উচিত যে এটার পদক্ষেপ নেওয়া নিয়েছেন অমুক, বাট জনগণের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব দেশকে নিয়ে এতটা ভাবছেন যে তিনি উপদেষ্টা হওয়ার পরেও দেশে বা দেশের বাড়িতে আসতে পারেনি। দেখা যায় যে কোনো লোক এমপি মন্ত্রী হলে সর্বপ্রথম কি করে, বাড়িতে যায়। তো উনি দেশকে নিয়ে এতটা ব্যস্ত বা দেশকে এতটা ভালোবাসেন, যার জন্য উনি এখনো এই প্রধান উপদেষ্টা হওয়ার পরেও নিজ গ্রামে বা নিজ বাড়িতে এখনো আসতে পারেনি। নিজবাসী বা নিজ গ্রামে আসার জন্য তাকে চট্টগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ, বা চট্টগ্রামবাসী এবং প্লাস সারা দেশের মানুষ তাকে অত্যন্ত ভালোবাসে, এই হৃদয় থেকে ভালোবাসা তার জন্য রইল, আমাদের অন্তর থেকে তার ভালোবাসা রইল।